হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি রেসিপি, মাস্টার্ড অয়েল উইথ নুডলস রামেন রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে পেঁয়াজ পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। এখানে 30 গ্রাম পেঁয়াজ পাতা কুচি করে কেটে নিলাম এবং এখানে গাজর গ্রেট করে নিচ্ছি 20 গ্রাম পরিমাণ। এখানে নিয়েছি 4টি চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি 4টিকে নিয়েছি এখানে কালো গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনেগার, চিলি ফ্লেক্স। এখানে রসুন কুচি নিয়েছি চিনি, অরিগানো, লেবু এবং চিকেন স্টক কিউব। এখানে নিয়েছি সরিষার তেল। 4টি উপকরণ একেবারে অপশনাল। চিনি, অরিগানো, চিকেন স্টক কিউব এবং লেবু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে পাতিলের মধ্যে পানি দিয়েছি, পানির মধ্যে একটি চিকেন স্টক কিউব ছেড়ে দিয়েছি। এটি নাড়াচাড়া করার দরকার নেই, অটোমেটিক গলে যাবে। এখানে নিয়েছি মিস্টার নুডলস চিকেন ফ্লেভার। এই নুডলসটি আমি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই রান্নাটি করতে পারেন। স্টক কিউবের পানিগুলো যখন বলক চলে আসবে নুডলসগুলো আমি সিদ্ধ করে নিব। পানির মধ্যে ছেড়ে দিয়েছি। নুডলসগুলো এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। সাধারণত নর্মালি যেভাবে নুডলস সিদ্ধ করা হয় সেভাবে করবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চামচ পরিমাণ। সরিষার তেলটি অবশ্যই আপনারা এই রান্নার জন্য অ্যাড করে দিবেন নুডলস সিদ্ধর সময়। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এবং নুডলসগুলো আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে এখন উঠিয়ে রাখবো। দেখুন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি জালি বলে ছড়িয়ে দিয়েছি যাতে করে নুডলসগুলো ঝরঝরে থাকে। আর এই পানিটি আমি নেক্সটে ইউজ করব। চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে কুচি করে রাখা গাজরগুলোকে সামান্য ভেজে নিব, হালকা করে ভেজে নিব। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলেই হবে। এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, একটি বাটির মধ্যে উঠিয়ে নিই। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি সসগুলোকে রেডি করে নিব। এই জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 চামচ পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সাদা ভিনেগার অথবা সাদা সিরকা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এরপরে আবারও চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ। দেওয়ার পর সর্বপ্রথম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ পরিমাণ আমি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম একটি রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, এটাকে অ্যাড করে দিলাম। এরপরে পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে 25 থেকে 30 সেকেন্ড হালকা করে ভেজে নিচ্ছি।
নেওয়ার পর সসের মিশ্রণের মধ্যে এই উপকরণগুলো ঢেলে দিলাম। গরম উপকরণগুলো ঢেলে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ করা পানিগুলো। দেওয়ার পর আগে থেকেই ভেজে রাখা গাজর কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব টেস্টিং সল্ট, 1/4 চামচ পরিমাণ টেস্টিং সল্ট আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিব নুডলসের প্যাকেট মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিব। নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে এগুলো অবশ্যই অ্যাড করে দিবেন। দেখুন আমি 3 প্যাকেট মশলা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। অরিগানোটা দিলে অন্যরকম একটি ফ্লেভার আসবে, এজন্যই আমি অরিগানোটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি চিংড়ি 4টিকে এখন এই সসগুলো 1 চামচ দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিব। দেখুন ফ্রাই প্যানে দিয়েছি, এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটাই ডেকোরেশনের কাজে ব্যবহার করব। দেখুন চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সসের সঙ্গে আমি অ্যাড করে দিব নুডলস সিদ্ধ করে নেওয়া গরম পানিগুলো। আপনারা যেমন পরিমাণ স্যুপ খাবেন সেই পরিমাণ অনুযায়ী এই পানিটি অ্যাড করবেন। তো আমি দেখুন অ্যাড করার পর নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা নুডলসগুলোর উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেলে এটিকে সুন্দর করে ডেকোরেশন করব। না টেনে দেখতে থাকুন। ডেকোরেশনের জন্য আমি একটি ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। চিংড়ি মাছ ভাজাগুলো উপরে দিয়ে দিয়েছি। উপর দিয়ে সামান্য পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিলাম। লেবু এবং চিনিটাকে আমি স্কিপ করেছি। আপনারা যারা টক এবং মিষ্টি খেতে চান তারা অবশ্যই লেবু এবং চিনিটাকে অ্যাড করে দিবেন। আমি যেহেতু টক মিষ্টি অ্যাড করিনি, আমি স্পাইসি রেখেছি। আপনারা চাইলে এটিকে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে ডেকোরেশনটা আরও অন্যভাবেও করতে পারেন। চিকেন, মাটন এবং বিফ দিয়েও এই ডেকোরেশনটা করে নিতে পারবেন। আমি চিংড়ি দিয়েছি, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের সুন্দর এই রামেন রেসিপিটি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।